গফরগাঁও ওলামা সমিতি গফরগাঁওয়ের জন্য একটি মুরব্বী সংগঠন। আমি এই সংগঠনের সাথে 1991 থেকে সম্পৃক্ত আছি, যদিও ওই সময় শুরুর সময়টা আমার ছিল একবারে সদস্যদের মধ্যে সবচেয়ে কম বয়সে। মরহুম মুজাহিদ মিল্লাত আল্লামা বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠাতা। ওনার সহযোগী ছিলেন অনেকেই, যাদের নাম বিশেষ করে আমার স্মরণে পড়ে শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল আলিম হুসাইনি রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা আব্দুর রশিদ রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা আবুল হুসাইন রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা রন ভাওয়ালি রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা ইমদাদুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা নাজমুল হক রহমতুল্লাহি আলাইহি সহ আর অনেকেই ছিলেন। তখনকার সময়ে ওলামা সমিতির ইউনিয়ন পর্যায়ে তেমন কমিটির মাধ্যমে যে কার্যক্রম, এটা খুব চালু ছিল না, সচল ছিল না। কেন্দ্রীয়ভাবে গোটা গফরগাঁও উপজেলা ওনারা এই কেন্দ্র থেকে পরিচালনা করতেন। ঠিক এরকম ভাবে হযরত মাওলানা নসরতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা মৌলভী আবুল হাসেম রহমতুল্লাহি আলাইহি, এরকম অনেকেই ছিলেন। তাদেরকে সঙ্গে নিয়ে ওলামা সমিতির কার্যক্রম পরিচালনা করতেন এবং এই ওলামা সমিতির মাধ্যমে অনেক বড় বড় কাজের আঞ্জাম দিয়েছেন। এগুলো ইতিহাস সাক্ষ্য। বর্তমানেও ওনারা চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। তখনকার সময় যারা ছিলেন তাদের মধ্যে এখন বর্তমানে আছেন কারি জিনত আলী সাহেব মুখী, আরেকজন লোক আছেন গফরগাঁও পৌরসভার মধ্যে আব্দুল মোমেন। টাউন ক্লাব মসজিদ যখন ছাপরা ছিল তখন এখানে মিটিং হইতো, মসজিদে মসজিদে মিটিং হইতো, মাওলানা নাজমুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির দোকানের প্রতি মিটিং হইতো, নতুন বাজার মসজিদে মিটিং হইতো, এরকম বিভিন্ন জায়গার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত হযরতদের পরকালের জান্নাতে উঁচু মাকাম আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। এই গফরগাঁও ওলামা সমিতিকে একেবারে ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে যিনি বিস্তৃত করেছেন তিনি ছিলেন হযরত মাওলানা হাফেজ মাহমুদুল হাসান সালমানী রহমতুল্লাহি আলাইহি, যিনি এই গফরগাঁও ওলামা সমিতিকে কেন্দ্র থেকে একবারে প্রতিটা ইউনিয়ন এবং ইউনিয়ন থেকে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে উনি পৌঁছাইছেন। এবং এই ওলামা সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য, এটাকে বিস্তৃত করার জন্য উনি সর্বোচ্চ কুরবানি দিয়েছেন। তরবিয়তি জলসার মাধ্যমে, বিভিন্ন মিটিং এর মাধ্যমে, বিভিন্ন ভাবে উনি যে পরিমাণ উনি শ্রম দিয়েছেন, আমার দৃঢ় বিশ্বাস
যে এই সদকায়ে জারিয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে ওনার দারাজাতকে অনেক অনেক বুলন্দ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওনার এই রেখে যাওয়া কাজকে আমরা বর্তমানে পরিচালনা করতেছি। যারা বর্তমান পরিচালনা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও পুরোপুরি হিম্মত এবং অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আজকের আলোচনা যদিও সাবেক সাধারণ সম্পাদক, সফল সাধারণ সম্পাদক হাফেজ হযরত মাওলানা মাহমুদুল হাসান সালমানী রহমতুল্লাহ আলাইহির কর্মজীবন, তো অটোমেটিকলি এর আগে যারা ছিলেন তাদের নাম অটোভাবেই চলে আসে। ওনারা করে গেছেন বলেই তো আমরা বা বিগত সাধারণ সম্পাদক উনি করতে পারছেন। তো হযরত মাওলানা হাফেজ মাহমুদুল হাসান সালমানী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার সাথে আমার যে সময়টা কেটেছে দুইটা ভাগে। একটা ভাগ হলো ছাত্র হিসাবে, ৮৬ আগ পর্যন্ত ছাত্র হিসাবে, এবং আল্লামা মুজাহিদে মিল্লাত আল্লামা বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে যখন উনি দায়িত্ব গ্রহণ করেছেন দুগাছিয়া মাদ্রাসার, তখন থেকে শিক্ষক হিসাবে। দুটার সময় আমি ওনাকে যতটুকু পেয়েছি এবং দীর্ঘ সময় ওনার সাথে আমার কাটানোর সুযোগ হয়েছে, উনি খুব খোলা মনের মানুষ ছিলেন। মানুষ মাত্রই দুটোটা দিক থাকে, ভালো মন্দ, কিন্তু আজকে আমাদের আলোচনাগুলো হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দৃষ্টিকোণ থেকে। উযকুরু হাসানাতি মাউতাকুম, তোমাদের মৃত ব্যক্তিদের ভালো দিকগুলো নিয়ে তোমরা আলোচনা করো। সে ধারাবাহিকতায় আমি যতটুকু ওনাকে পেয়েছি, উনি অত্যন্ত খোলা মনের মানুষ ছিলেন। একজনকে কেমনে কাছে আনা যায় এবং তাকে কেমনে উপরের দিকে উঠানো যায়, এটা ছিল ওনার বিরাট বড় একটা গুণ। কাছে আনতেন, উপরের দিকে নিয়ে যাইতেন। সাথে সাথে সুন্নতের ব্যাপারে উনি খুব সচেতন একজন ব্যক্তি ছিলেন। খেলাফে সুন্নত কোনো কাজ যদি কারো দ্বারা হয়ে গেছে, উনি এটা সঙ্গে সঙ্গে শুধরাই দিয়েছেন। যার কাছ থেকে হোক, যত বড় ব্যক্তির কাছ থেকে হোক, উনি বিভিন্ন হিকমতে কৌশলের মাধ্যমে খেলাফে সুন্নত কাজকে চিহ্নিত করে ওনাকে এটা শুধরাই দিয়েছেন। বিভিন্ন ওয়াজের মাহফিলে, বিভিন্ন মজলিসের মধ্যে, মসজিদের মধ্যে, তরবিয়তে জলসার মাধ্যমে, ওলামা সমিতির অফিসের মাধ্যমে, বিভিন্ন জায়গার মধ্যে উনি সুন্নতের অনেক প্রচার প্রসার। এখনো বিগত সময়ের উনার অনেক কার্যক্রম দেখা যায়। অমুক ওয়াজের মধ্যে উনি আজানের মশলা করাইতেছে, অমুক ওয়াজ মাহফিলের মধ্যে উনি ইকামতের মশলা করাইতেছে, নামাজের আলোচনা করতেছেন, সালামের আলোচনা করতেছেন। জরুরি নিত্যদিনের প্রয়োজনীয় যা আমাদের আমল ছিল, এ নিয়ে ওনার কিছু আলোচনা বেশি ছিল। সার্বিকভাবে ওনাকে যা পেয়েছি, উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আর সেই সুবাদেই আমার সকলের প্রতি আবেদন থাকে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমরা আবেদন করি যে হযরতকে পরকালের জিন্দেগীর সর্বোচ্চ মাকাম, জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন আল্লাহ রাব্বুল আলামিন ওনার জন্য বরাদ্দ করেন। জান্নাতুল ফিরদাউস যেন আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করেন, সেই আশাবাদ ব্যক্ত করে এবং ওলামা সমিতির সামনের পথটা সুন্দরভাবে চলার
কথা বলে আমি আমার উদ্বোধনী সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।